জয় পেতেই মা বাবা ও পরিবারকে নিয়ে হুগলি জেলার কামারপুকুর মঠে পুজো দিলেন আরামবাগের নবনির্বাচিত তৃণমূল প্রার্থী মিতালি বাগ। জয় পেতেই আবেগ ও আনন্দে কেঁদে ফেললেন তিনি। মোদির গ্যারেন্টিকে পুরোপুরি ধুয়ে মুছে সাফ করে দিলেন এদিন তিনি। এদিন কামারপুকুর মঠে পুজো দেওয়ার পাশাপাশি চারদিকটা ঘুরেও দেখলেন তিনি। এছাড়া এদিন কামারপুকুরের মহারাজ তার হাতে ফুল ও প্রসাদ তুলে দিলেন। মিতালি বাগ ও তার মা সাষ্টাঙ্গে প্রণাম করলেন মহারাজকে। দীর্ঘ সময় ধরে প্রচার ও ভোটের পর জয় পেয়ে খুবই আনন্দিত হলেন তিনি। এবারে তিনি আরামবাগ লোকসভা কেন্দ্রে 45.7% ভোট পেয়ে অর্থাৎ 0.4% ভোট বেশি পেয়ে বিজেপির অরূপকান্তি দিগারকে পরাজিত করেন। অবশ্যই ভালো লাগছে, দায়িত্ব অনেক বাড়লো। আচ্ছা, এই যে কিছুদিনের পরিশ্রম তারপরে এরকম একটা সাফল্য কী বলবেন? দেখুন, আমাদের মেয়েদের বিশেষ করে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত প্রত্যেকে পরিশ্রম করতে হয়। এটা একটা অন্যরকম পরিশ্রম ছিল। জেলা পরিষদ থেকে সাংসদ দায়িত্ব বাড়লো, কী বলবেন? আমি কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমি কৃতজ্ঞ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, কৃতজ্ঞ আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে। নাম নমিনেশন আসার পরের দিন দেখেছি রামকৃষ্ণ মঠে পুজো দিতে এসছেন। গতকাল জয়ের পর আজকেও রামকৃষ্ণ মঠে পুজো দিতে এলেন। আমি যেদিন আমি শিবরাত্রির দিন আমি এখানে এসেছিলাম পুজো দিতে। এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিস থেকে নিয়ে গেছিলেন এই জায়গাটা থেকে। সেদিন আমি এখানেই ছিলাম। তো কোথাও একটা আধ্যাত্মিক। আরামবাগ লোকসভাবাসীর জন্য কি বলবেন? আরামবাগ লোকসভাবাসীকে আমার আন্তরিক সবুজ অভিনন্দন। প্রত্যেককে আমার আন্তরিক সবুজ, যেভাবে আমার পাশে থেকেছেন, যেভাবে সাথে থেকেছেন, আগামী দিনেও যেন এইভাবেই আমার পাশে থাকেন, আমার সাথে। কী কাজ হবে প্রথম? উন্নয়নের কাজ। উন্নয়নের কাজ দেখুন, আমি যেহেতু একজন SC/ST পরিবারের সম্প্রদায়ের পরিবারে আমি পিছিয়ে পড়ি, অবশ্যই পিছিয়ে পড়া মানুষের জন্য আমার কাজ শুরু হবে। অলরেডি আমার মহিলাদের জন্য স্টিচুল স্কিম অ্যাপ্রুভালে করে রয়েছে, সেটা কাজ ইলেকশনের আচরণ যদি কেটে গেলে সেই কাজ আমি শুরু করবো। আমি আপ্রাণ চেষ্টা করবো, তার কারণ মাটি হচ্ছে মায়ের সমান। মাকে বাঁচানো হচ্ছে আমার কর্তব্য, মাটিকে বাঁচানোরও কর্তব্য। মাটিকে বাঁচিয়ে কীভাবে করা যায় ওনাদের সাথে আলোচনা করি। অবশ্যই মামাদিগের মানুষ অত্যন্ত ভালো মানুষ, তার কাছে প্রণাম। আশা করি একটা আশার আলো সকলেই দেখতে পাবে, আরামবাগ বয়সে একটা আশার আলো দেখতে পাবে, এই আশা আমি রাখছি। শ্রী ঠাকুর রামকৃষ্ণ পুণ্যধাম থেকে।